রেডি এফোর্ট প্রস্তুত প্রচেষ্টা। সোনার তরী কবিতাটির নাম শুনলেই প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায়। আর এই সোনার তরী কবিতাটি নিয়ে আমাদের অনেকের মনে অনেক রকমের সংকোচ সৃষ্টি হয়েছে, যা হয়তো কখনো কখনো ভাঙবে, কখনো ভাঙবে না। তাই এই সংকোচটা দূর করার জন্য আজকের এই ভিডিওটি। সারসংক্ষেপ আকারে পড়লে আমাদের লাভ কি হয়, যে কবিতার যে মূল ভাবটা সেটা আমরা ভালো করে বুঝতে পারি। আর এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে এই সোনার তরী কবিতার সারসংক্ষেপ হিসেবে। তো চলো কোনো প্রকার দেরি না করে এখন সোনার তরী কবিতার সারসংক্ষেপে চলে যাওয়া যাক। সোনার তরী কবিতার নাম শুনলে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। এটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী 1894 এর শিরোনাম কবিতা। কবিতাটিতে জীবনের অস্থায়িত্ব, সময়ের প্রবাহ ও মোহমুক্তির ভাব ফুটে উঠেছে। এখানে এই কথাগুলোর প্রত্যেকটা লাইনের বাজে বাজে রয়েছে এক একটা প্রশ্নের শিহরণ। আর আশা করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর একটি সৃজনশীলের ভেতরে যা যা থাকা দরকার সেই প্রত্যেকটা প্রশ্নই এই ভিডিওর ভিতরে থাকবে। তাই মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অনুরোধ করছি। সোনার তরী কবিতাটির নাম শুনলে আরও কিছু বিষয় মনে আসতে পারে, যেমন একটি রূপক তরীর ছবি, যা সোনার তৈরি হলেও ধরা দেয় না, ঠিক যেন জীবনের আকাঙ্ক্ষা ও অপূর্ণতা। সোনার তরী কবিতার সারসংক্ষেপ হিসেবে যদি আরও কিছু বলা যায়, তাহলে সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ সোনার তরী থেকে নেওয়া হয়েছে। এটি একটা প্রশ্ন আসতে পারে। এটি প্রতীকধর্মী একটি কবিতা, যেখানে জীবনের অর্থ ও মানব জীবনের অপূর্ণতার ধারণা ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার বর্ণনায় দেখা যায় কবি ধান কাটতে ব্যস্ত, কিন্তু হঠাৎ নদীর ওপারে এক সোনার তরী ভেসে যেতে দেখে। তিনি তার কাজ ফেলে সেই তরীর দিকে আকৃষ্ট হন। তরীটি ধীরে ধীরে দূর চলে যায়, কিন্তু তিনি তার কাছে পৌঁছাতে পারেন না। এই তরী এখানে জীবনের মহৎ আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সাফল্যের প্রতীক, যা অনেক সময় আমাদের নাগালের বাইরে থেকে যায়। কবিতার শেষে কবি উপলব্ধি করেন তিনি নিজের দায়িত্ব ফেলে অসাধ্য কিছু অর্জনের চেষ্টা করছিলেন, যা তার হাতের নাগালের বাইরে। বাস্তবতা হলো, জীবনে পরিশ্রম করে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সোনার তরী কবিতার প্রতীকীভাবে বোঝানো হয়েছে জীবনে অনেক আকর্ষণীয় কিছু আমাদের হাতছানি দেয়, কিন্তু আমরা যদি নিজের কাজ ও দায়িত্বে অবিচল থাকি, তবেই প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব। সোনার তরী কবিতার উপসংহার হিসেবে কিছু বলতে চাইলে, সোনার তরী কবিতার গভীরতম অর্থ হলো, জীবনে এমন অনেক আকর্ষণীয় কিছু থাকবে যা আমাদের দৃষ্টি আকর্ষণ করবে, কিন্তু দায়িত্ব ও বাস্তবতাকে অগ্রাহ্য করা উচিত নয়। আমরা যদি আমাদের নিজ নিজ দায়িত্ব পালনে একাগ্র থাকি, তাহলে প্রকৃত সফলতা অর্জন সম্ভব। এই নাম শুনলে আরও কিছু বিষয় মনে আসতে পারে। একটি রূপক তরীর ছবি, যা সোনার তরী হলেও ধরা দেয় না, ঠিক যেন জীবনের আকাঙ্ক্ষা ও অপূর্ণতা। হ্যাঁ, এতক্ষণ এই সোনার তরী কবিতাটির যে একটি সারসংক্ষেপ রয়েছে সেটি আলোচনা করা হয়েছে। এই সারসংক্ষেপটি আশা করি যারা যারা বুঝতে পেরেছ তাদের অনেক উপকার হয়েছে, কেননা এটির ভিতরে রয়েছে পুরো একটি সৃজনশীলের একটি ধাপ। যদি এই সারসংক্ষেপটা কেউ একজন বুঝে ফেলে, তাহলে তোমার পক্ষে একটি সৃজনশীল লেখা কোনো ব্যাপার হবে না। আর এক একটি কবিতা থেকে এক একটি সৃজনশীল আসতে পারে, আর সোনার তরী কবিতা থেকে একটি সৃজনশীল অলমোস্ট আসে, আর এটি আসতে পারে। তাই এই কবিতার সারসংক্ষেপটি বোঝা এবং জানা খুবই প্রয়োজন। ভিডিওটি একবারে না বুঝতে পারলে এই পড়াটি আরও 2-3 বার দেখার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। সোনার তরী কবিতার আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, যেগুলো গাইডলাইন থেকে পড়তে হবে, আর যেগুলো সারসংক্ষেপে পড়ানো যায় সেগুলো এখানে আলোচিত হয়েছে। সারসংক্ষেপ থেকেই অনেক প্রশ্ন আসে,
বহু নির্বাচনী অথবা সৃজনশীল। তাই ভিডিওটি পুরোটা বোঝার জন্য অনুরোধ করা যাচ্ছে, যে নিজের লাভের জন্য। তো অবশ্যই রেডি ফুড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ রেডি ফুড ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আসি তোমাদের জন্য অনেক রকমের সলিউশন, সাজেশন। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর অবশ্যই পড়াগুলো ভালো করে বোঝার চেষ্টা করো।